আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেন মেথড নিয়ে। কারণ গত লেকচারে আমি দেন কিওয়ার্ডটা ব্যবহার করেছি দেন মেথডটা। সেখানে আমি আসলে ওখানে এক্সপ্লেইন করি নাই ডিটেইলসে। কারণ ওটা ছিল আমার ফিউচার ক্লাস। এখন এজন্য আমি আলাদা একটা ক্লাস নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে করে এই ক্লাসে আপনারা দেন মেথড সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারেন। প্রথমে স্টেপ 1 এ আমরা দেখব হোয়াট ইজ দেন মেথড? দেন মেথডটা আসলে কি? দ্য দেন মেথড ইজ ইউজড টু রেজিস্টার এ কলব্যাক ফাংশন। একটা রেজিস্টার কলব্যাক ফাংশন হিসেবে কাজ করে দ্যাট রানস হোয়েন দ্য ফিউচার কমপ্লিট সাকসেসফুলি। আপনারা জানেন অলরেডি আমার ভিডিওগুলো থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনটা সেটা মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করে। সে কারো জন্য অপেক্ষা করে না। সে একটা স্টেপ যখন লেট করে দেন আরেকটা স্টেপে সে মুভ করে, জাম্প করে, কাজ করে। একমাত্র দেন মেথড আছে যেটা আপনার ফিউচারের জন্য অপেক্ষা করবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ফিউচারটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেন মেথড তার জন্য ওয়েট করবে। দেন ফিউচার কমপ্লিট হবে, দেন মেথডে ভ্যালুটা পাস করবে, দেন মেথড এক্সিকিউশন হবে। এ হলো দেন মেথডের প্রধান কাজটা। তো আমরা যদি পরের ইয়েটা দেখি, ইট প্রসেস দ্য রিসলভ ভ্যালু রেজাল্ট অফ দ্য ফিউচার। সাপোজ আপনার ফিউচারে যে ভ্যালুটা পাবে, যে ভ্যালুটা ফিউচার থেকে আমরা এপিআই থেকে নিয়ে আসবো অথবা আমাদের সার্ভার থেকে ডাটা থেকে যে ডাটাটা আমরা নিয়ে আসবো, যতক্ষণ সময় লাগবে, দেন ফিউচারে ডাটাটা আসবে, আসার পরে আমাদের ফিউচার কী করবে, আমাদের দেন মেথডে ডাটাটা পাস করবে। তখন যে দেন মেথডটা এক্সিকিউশন হবে, এর আগে কিন্তু হবে না। তো নেক্সটে আমরা যদি স্টেপ 2 তে দেখি, ব্রেকডাউন দ্য দেন মেথড। এখন আপনি দেখেন আমি যে গেট ইউজার যে মেথডটা নিয়ে এতক্ষণ কাজ করেছি, গেট ইউজার ডট দেন, গত লেকচারে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আমরা দেন মেথড নিয়ে কাজ করেছি। এখন গেট ইউজারে আমাদের যে ডাটাটা আসবে, সেই ডাটাটা তো অবশ্যই আমাদের কী করতে হবে, পাস করতে হবে। তো আমরা সেই ডাটাটা কার মধ্যে পাস করছি, যে আমরা দেনের মধ্যে পাস করে দিয়েছি ডট দেন। সে প্রথমে আগে গেট ইউজার ডাটা আসবে, দেনটা এক্সিকিউশন হবে। এখন এখানে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়েছি, জাস্ট এখানে আমরা কিন্তু আমাদের লজিকগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লজিক কাজে লাগাতে পারি। আমি আসলে ওইটা দেখাই নাই, কারণ আমি এখানে জাস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়েছি ভ্যালুটা এখানে এসেছে। আমরা ওখান থেকে ইপ্যালস কন্ডিশন সব কিছু কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে নিজেদের মতো করে যখন যেটা প্রয়োজন হবে সেটা করে নিতে পারি। আমার মূল উদ্দেশ্য হলো যে আপনারা যদি দেন মেথড কি সেটা আসলে বুঝেন। ধরেন এখানে ডট দেন ভ্যালু ইজ ইকুয়াল টু প্রিন্ট ভ্যালু। তো হোয়েন গেট ইউজার অ্যান্ড রিটার্ন এ রেজাল্ট, ধরেন আপনার গেট ইউজারের সম্পূর্ণ কাজটা সে কমপ্লিট করে ফেলছে, এখন সে একটা রিটার্ন করতেছে, একটা রেজাল্ট রিটার্ন করতেছে, দ্য ডেন মেথড ইট ট্রিগার, তখনই কিন্তু ডেন মেথডটা কাজটা শুরু করবে। প্রথমত মনে রাখতে হবে আপনার ফিউচার কিন্তু সব কাজটা সম্পূর্ণ করে তারপরে দেন মেথডটা কাজ করবে। দ্য ভ্যালু ইনসাইড ডট দেন ইজ দ্য ডাটা রিটার্ন বাই, সেম আগে গেট ইউজারকে সে রিটার্ন করে দেবে দেন মেথডটা। দ্য কল ব্যাক ফাংশন, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু ইজ ইকুয়াল টু প্রিন্ট ভ্যালু রানস প্রিন্টিং দ্য রেজাল্ট। এটা মূলত আমরা আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য, এটা কিন্তু একটা আপনারা অলরেডি জানেন যে এটা কিন্তু আমাদের একটা টার্নারি অপারেটর রিটার্ন। আমরা যেটা রিটার্ন করি সেটা কিন্তু আমরা এইভাবে সিঙ্গেল, যদি আমাদের স্টেটমেন্ট একটা থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে রিটার্ন করি, আদারওয়াইজ কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমাদের রিটার্ন করতে হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু আমি জাস্ট একটা ফাংশনকে রিটার্ন করে দিয়েছি। দেন মেথড অবশ্যই আপনার ভ্যালুটাকে সে আবার রিটার্ন করে পাঠিয়ে দেবে, এটা মনে রাখতে হবে। তো দেন মেথডের কাজটা অলরেডি আপনারা একটা গেস করতে পারছেন দেন মেথডের কাজটা কি। এখন আসেন স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন অফ হাউ দেন মেথড ওয়ার্কস, কীভাবে আসলে কাজ করে। প্রথমে আসেন এসিনক্রোনাস কল গেট ইউজার স্ট্যাটাস এক্সিকিউশন বাট ডাজ নট ব্লক দ্য প্রোগ্রাম। আপনারা জানেন যে এসিনক্রোনাস প্রোগ্রাম কোনো ব্লক তৈরি হয় না, সেটা ব্লক করে না, সে মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করে। এরপরে দেখেন সেকেন্ড যে অপশনটা, future created, a future object is created immediately. The program continues running other tasks without waiting for get user টু ফিনিশ। আপনারা এটা অলরেডি জানেন যে আমাদের ফিউচারে যখন লেট করে সে আদারওয়াইজ অন্যান্য ফাংশন কিন্তু এক্সিকিউশন করে, সে ফিউচারের জন্য ওয়েট করে না। এটা হলো অ্যাসিনক্রোনাসের একটা বৈশিষ্ট্য। callback registered, the then method register a callback that waits for the future to complete. শুধু একমাত্র দেন মেথডে কিন্তু ওয়েট করবে, আপনার ফিউচারের কাজটা কমপ্লিট হবে তাকে দেবে, দেন সে কাজটা করবে। এরপরে আসেন ফিউচার কমপ্লিটেড, ওয়ান্স দ্য গেট ইউজার কমপ্লিট সাকসেসফুল ইট রিটার্নস এ ভ্যালু টু দেন। এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, যখন আমাদের ফিউচার গেট ইউজারটা সাকসেসফুলভাবে কাজ হবে, সাকসেসফুল দেন সেটা রিটার্ন করবে একটা ভ্যালু, কাকে ভ্যালুটা রিটার্ন করবে, দেনকে, দেন আবার সেটা নিয়ে কাজ করবে অথবা দেনও সেটা রিটার্ন করতে পারে। কল ব্যাক এক্সিকিউশন, দ্য রেজিস্টার্ড
কল ব্যাক ভ্যালু, দেন আমরা রিটার্ন করে দিয়েছি, কাকে রিটার্ন করছি সেটা আমরা প্রিন্ট ভ্যালু, দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রিন্ট ভ্যালু এক্সিকিউট উইথ দ্য রিটার্নস ভ্যালু, আমরা রিটার্ন ভ্যালুটা নিয়ে জাস্ট প্রিন্ট স্টেটমেন্টে দিয়ে দিয়েছি, প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে কাজ করেছি। পরবর্তীতে একটা আছেন এক্সপ্লেন উইথ ফুল কোড, আমরা ফুল কোডটাকে এক্সপ্লেন করি, একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখেন ফিউচার স্ট্রিং, সেটা আমি দেখেছি কীভাবে একটা স্ট্রিং নিতে হয়, ফিউচার স্ট্রিং নিতে হয় এবং ফিউচার ডিক্লেয়ার করতে হয়, সেটা আপনারা অলরেডি জানেন। জাস্ট এখানে আমরা কি করেছি, ওই সময় আমি জাস্ট এখানে অ্যারো চিহ্ন দিয়ে রিটার্ন করে দিয়েছি। এখন আমরা এখানে জাস্ট রিটার্ন কিওয়ার্ড দিয়ে আমরা একটা নাম রিটার্ন করেছি। ধরেন সাপোজ আমাদের নেটওয়ার্ক থেকে একটা ডাটা আসবে, সেই ডাটাটা 2 সেকেন্ড ডিলে হবে, দেন কিন্তু সেই ডাটাটাকে আমরা রিটার্ন করব। দেখেন প্রথমত এখানে আমাদের রিটার্ন কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। রিটার্ন করার পরে এই রিটার্ন যখন গেট ইউজার নেম ডট দেন, এই দেন গেট ইউজারের ডাটাটা আবার রিটার্ন করে আমরা কার মধ্যে নিয়ে এসেছি, ধ্যানের মধ্যে, কিন্তু ভ্যালুটা অলরেডি সে পাঠিয়ে দিয়েছে। এখন দেন নিয়ে আমরা আমাদের লজিকগুলো বিল্ড করতে পারবো, সবগুলো কিন্তু আমরা ধ্যানের মধ্যে কাজ করতে পারবো। দেন আমরা আমাদের লজিক সাপোর্ট বিল্ড করলাম, আমি এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমি জাস্ট আমার লজিকটা আমি ভ্যালুটাকে দেখবো, সেক্ষেত্রে আমি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে ভ্যালুটাকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। দেন দেখেন প্রিন্ট, তারপর আমাদের ফেসিং ইউজার নেম, আমরা আর একটা স্টেটমেন্ট এখানে দিয়েছি। প্রথমত এখন যদি আপনি খেয়াল করেন, কারণ আমার একটা হলো 2 সেকেন্ড এখানে লেট হবে, এটা আপনারা জানেন, সেক্ষেত্রে আউটপুটে যদি আমরা একটু খেয়াল করি, ফেসিং ডাটা যেটা আছে আমাদের ইউজার নেম, সেটা কিন্তু প্রথমত এক্সিকিউশন হয়ে যাবে, দেন কিন্তু আমাদের জন ডিউটা এক্সিকিউশন হবে, কারণ সেখানে 2 মিনিট ডিলে হবে। এখন আছেন এক্সপ্লেন অফ আউটপুট, আউটপুটের যে লেখাটা আমরা দেখেছি সেটা একটু এক্সপ্লেন করি। তো ওখানে আপনি দিয়েছেন যে ফেসিং ইউজার নেম প্রিন্টস ইমিডিয়েটলি বিকজ দ্য প্রোগ্রাম ডাজ নট ওয়েট ফর দ্য ফিউচার টু কমপ্লিট, কারণ আমরা এটা ইমিডিয়েটলি প্রিন্ট করতেছি, কারণ সেটা ফিউচারের জন্য ওয়েট করবে না, সেটা আপনারা অলরেডি জানেন, এসিঙ্ক্রোনাস প্রোগ্রামে সেটা ওয়েট করে না। দেন আসেন আপনি জন ডিও প্রিন্ট আফটার 2 সেকেন্ড হোয়েন দ্য ফিউচার রিসলভ অ্যান্ড দেন এক্সিকিউশন দ্য কলব্যাক ফাংশন। এখন আমাদের প্রথমত কি হয়েছে, আমরা তো বলেছি যে আমাদের সার্ভার থেকে ডাটাটা আসতে 2 সেকেন্ড দেরি হবে, সেক্ষেত্রে আমাদের ডাটাটা চলে আসলো, 2 সেকেন্ড আসলো, হোয়েন দ্য ফিউচার রিসলভ অ্যান্ড দেন এক্সিকিউশন ইজ কলব্যাক ফাংশন, সেটা অলরেডি আপনারা জানেন। দেন ইজ মোর ডিটেল, দেন নিয়ে আমরা আরও কিছু দেখি। ডট দেন ইজ পার্ট অফ ডাট ফিউচার ক্লাস, দেন মেথডটা মূলত ফিউচার ক্লাসের একটা পার্ট, হ্যান্ডেলিং অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন, এটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন হ্যান্ডেল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ইট হেল্পস মেনটেন নন ব্লকিং প্রোগ্রাম এক্সিকিউশন, সেটা অলরেডি আপনারা জানেন। ইউ ক্যান সেন্ড মাল্টিপল ডট দেন টু প্রসেস রেজাল্ট স্টেপ বাই স্টেপ। সামারি যদি একটু দেখি আমরা, সামারি অফ দেন মেথড, প্রথমত আসেন এসিঙ্ক্রোনাস নন ব্লকিং ডাজ নট ফোর্স প্রোগ্রাম এক্সিকিউশন, সেকেন্ডে যেটা আছে সেটা হলো যে কল ব্যাক বেস রানস এ ফাংশন হোয়েন দ্য ফাংশন কমপ্লিটেড, এবং সবার আছে সেনেবল ক্যান সেন্ড মাল্টিপল ডট দেন ফর মাল্টিপল অপারেশন। এই হলো আমাদের আজকে দেন মেথডের কাজ। পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যাসিং অ্যান্ড অ্যাওয়েট কি সম্পর্কে। এই ক্লাসটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা এই পি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোনো ডাটা সার্ভার থেকে আনতে চাচ্ছেন, বড় ধরনের ডাটা নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখবেন।